শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা অনুবন্ধী ম্যাট্রিক্স সম্পর্কে আলোচনা করব। অনুবন্ধী ম্যাট্রিক্স অর্থাৎ কনজুগেট ম্যাট্রিক্স। কনজুগেট ম্যাট্রিক্স বলতে আমরা কি বুঝি? কোনো এ ম্যাট্রিক্সের ভুক্তি জটিল সংখ্যা হবে। কোনো একটা ম্যাট্রিক্সের ভুক্তিগুলি যদি জটিল সংখ্যা হয়, প্রত্যেক জটিল সংখ্যার স্থলে তার অনুবন্ধী জটিল সংখ্যা বসিয়ে প্রাপ্ত ম্যাট্রিক্সকে এর অনুবন্ধী ম্যাট্রিক্স বলা হয় এবং এটিকে এ বার দিয়ে এ বার প্রতীকের দ্বারা সূচিত করা হয়। তাহলে স্পষ্ট যে একটা ম্যাট্রিক্সের অবশ্যই এর ভুক্তিগুলি জটিল সংখ্যা হতে হবে। সবগুলি ভুক্তি যে জটিল হবে এমন নয়, কিছু জটিল সংখ্যা এবং কিছু সাধারণ বাস্তব সংখ্যা হতে পারে। এখানে একটা বিষয় বলা আছে যে জটিল সংখ্যাগুলির অনুবন্ধী সংখ্যা। আমরা আগে একটি জটিল সংখ্যার অনুবন্ধী সংখ্যা বলতে কি বুঝি এটা একটু আলোচনা করি। যেমন এখানে একটা জটিল সংখ্যা আছে এই ম্যাট্রিক্সের ভুক্তিগুলির মধ্যে, যেমন 3 - 2i। এই জটিল সংখ্যাটার অনুবন্ধী সংখ্যা কি হবে? এর অনুবন্ধী সংখ্যাটা কি হবে? অনুবন্ধী সংখ্যা হবে 3 + 2i। অর্থাৎ কোন জটিল সংখ্যা জটিল অংশের সামনে যদি মাইনাস থাকে, সেই মাইনাসকে চেঞ্জ করে প্লাস করলে যে জটিল সংখ্যা পাওয়া যায় সেটি তার অনুবন্ধী জটিল সংখ্যা। অর্থাৎ প্রথমে আমরা জটিল সংখ্যার অনুবন্ধী সংখ্যা বলতে কি এটা বুঝলাম। এখন এখানে একটা ম্যাট্রিক্স লেখা আছে, যে ম্যাট্রিক্সটা এ ম্যাট্রিক্সটাতে যে ভুক্তিগুলি আছে 2, 3 - 2i, 1 + 2i, i - 2, এটা একটা ম্যাট্রিক্স যার কিছু ভুক্তি জটিল সংখ্যা। এইবার ওই ম্যাট্রিক্সের ভুক্তিগুলিকে, যে সমস্ত ভুক্তি জটিল সংখ্যা আছে সেগুলির অনুবন্ধী সংখ্যা যদি আমরা এখানে বসাই, যেমন তাহলে যেটা হবে এ বার হবে, এটাকে অনুবন্ধী ম্যাট্রিক্স দ্বারা প্রকাশ করব। কিভাবে? এর এখানে এটা বাস্তব সংখ্যা আছে, তারপরে আছে জটিল সংখ্যা, তাহলে এর অনুবন্ধী কি হবে? 3 + 2i। তারপরে আছে 1 + 2i, এটা তাহলে কি হবে? 1 - 2i। তারপর একটা আছে i - 2, এটা কি হবে? -i - 2। এই যে আমরা যে ম্যাট্রিক্সটা পাইলাম, এই ম্যাট্রিক্সটাকে আমরা প্রথম ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্স বা কনজুগেট ম্যাট্রিক্স বলবো। এরকম ভাবে যদি আমি আর একটা ম্যাট্রিক্স লিখি, যেমন সে ম্যাট্রিক্সটার নাম আমরা দিই বি। সে ম্যাট্রিক্সটা দেখা গেল 3i, 2 + 3i, -4 - 5i + 2। এই বি ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্স কি হবে? বি ম্যাট্রিক্সটার অনুবন্ধী ম্যাট্রিক্স আমরা লিখব বি বার। এইবার এ ম্যাট্রিক্স, এখানে প্রথমটা আছে 3i, এটা হবে -3i। এইবার পরেরটা আছে 2 + 3i, 2 - 3i হবে। অর্থাৎ এই জটিল সংখ্যার অনুবন্ধী সংখ্যা আমাদের লিখতে হবে। পরেরটা আছে -4, এটার কোনো পরিবর্তন হবে না। এখানে আছে -5i, এটা হবে +5i + 2। এরকম ভাবে
যতগুলা ম্যাট্রিক্সের ভুক্তিগুলি যদি জটিল সংখ্যা হয়, তাহলে আমরা সেই জটিল সংখ্যাগুলিকে ওই জটিল সংখ্যার অনুবন্ধী সংখ্যা দ্বারা রিপ্লেস করে, স্থান পরিবর্তন করে যে ম্যাট্রিক্স পাবো, সেই ম্যাট্রিক্সকে আমরা বলবো কনজুগেট ম্যাট্রিক্স, অর্থাৎ পূর্বোক্ত প্রধান ম্যাট্রিক্সের কনজুগেট ম্যাট্রিক্স বলা হবে। শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্ত।